আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার। বিএনপি বলছে কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। অর্থ উপদেষ্টা সংকেত দিয়েছেন অর্থনীতিতে আসছে বড় চ্যালেঞ্জ। ডেঙ্গুতে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ রোগী ও মৃত্যু। ট্রেড ইউনিয়ন জয় করলো জাস্ট ট্রানজিশন অন্তর্ভুক্তির দাবিতে। দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ও চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীতে দ্রুত বর্ধমান মিছিল ও নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি জানিয়ে দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো কোনো প্রার্থীকে দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। রেমিটেন্স ও রিজার্ভ বাড়লেও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলছেন, রাজস্ব ঘাটতি ও অতিরিক্ত ব্যয়ের কারণে বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। একটি দিনের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড রীতিতে বৃদ্ধি পেয়েছে, যা এই বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। বাংলাদেশের শ্রমিক ইউনিয়নগুলো একটি বড় জয় অর্জন করেছে। পরিবেশগত বৈশ্বিক সংকট মোকাবেলায় আপডেটেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনতে শ্রমিকদের অধিকার ও হিত স্বার্থের কথা গুরুত্ব দিয়ে জাস্ট ট্রানজিশন অধ্যায় যুক্ত হয়েছে। সনাতনী জাগরণ জোট আসন্ন দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়িয়ে ৩ দিন করার দাবি জানিয়েছে। সংগঠনটি সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ৮ দফা দাবি তোলে। এছাড়া পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন ও সেনা মোতায়েনেরও আহ্বান জানান তারা। দর্শক, দেখছিলেন সন্ধ্যা সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।